হেমাটোলজি রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণালব্ধ তথ্য এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে একটি সায়েন্টিফিক সেমিনার। পরবর্তী প্রজন্মের হেমাটোলজি ডায়াগনস্টিক প্রমাণ, উদ্ভাবন ও ক্লিনিক্যাল প্রভাব শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এবিসি একাডেমি। সোমবার নগরীর হোটেল এক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম। মেডিকেল কলেজের বাইরেও অনেক হেলথ সেক্টরের লোকজন এসছে, যারা জানতে পারছে এই ডিভাইস সম্পর্কে বা এই যেগুলো উপস্থাপন করা হয়েছে। এখন প্রাইস সম্পর্কে অবশ্য আমি দেরি করে আসছি, এটা কিরকম এক্সপেন্স কিরকম সেটা আমি জানি না। তারপরেও হয়তো জানতে চাইলে জানতে পারবে বা তারা আপনাকে ইনফরমেশন দিবে। তো তারপরে সবশেষে আমি আবারও এবিসি একাডেমিকে ধন্যবাদ দিই। ডক্টর মোর্শেদুজ্জামান মিয়া উদ্যোগী মানুষ আয়োজন করেছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এম মোর্শেদুজ্জামান মিয়া। তিনি বলেন, হেমাটোলজি রোগের সঠিক ও দ্রুত নির্ণয়ে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোগ নির্ণয়ে প্রমাণভিত্তিক চিকিৎসা, নতুন উদ্ভাবন ও ক্লিনিক্যাল প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে, তবে কোনো অবস্থাতেই এর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়া উচিত নয়। সুতরাং আমাদের এআই বেস মরফোলজি, এটা আমি বলছি অ্যাসিস্টেড রিভিউ, দিস ইজ নট ফাইনাল, এটা অ্যাসিস্টেড। এআই আমাদেরকে অ্যাসিস্টেড করবে যে আমি যখন একটা ব্লাড ফিল্ম দেখতেছি, সেই ফিল্মের ভিতরে ব্লাড লাগছে কিনা বা এটা চেনা যাচ্ছে না। অনেক সময় দেখা যায় এটা মনোসাইট নাকি ব্লাড, অথবা প্রোমালাইসাইট নাকি ব্লাড, এগুলো আমরা ডিটেক্ট করতে আমাদের জন্য অসুবিধা হয়। এআই যেটা করবে সেই জিনিসগুলো সেলগুলোকে ডিফারেন্সিয়েট করে দিবে। ডিফারেন্সিয়েট করে দিলে আমি মরফোলজিস্ট আমার সেটা দেখে আমরা দেখে সম্পূর্ণ ভ্যালিডেট করতে পারবো। আমরা যদি এটাকে আস্থা রাখবো কিভাবে, আস্থায় নিব কিভাবে যে আমাদের যে মরফোলজিটা ঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে, এক্ষেত্রে আমাদের সেন্টার টু সেন্টার এক্সপিরিয়েন্স ভ্যারি করবে। যেমন ধরেন আপনি একটা স্মিয়ার বানিয়ে দিল আমার ল্যাবরেটরি টেকনোলজি, সেই স্মিয়ারটা ঠিক আছে না ঠিক নাই, এটা তো আপনার ছবি তুলে দেখা গেল যে এমন বাজে স্টেন হয়েছে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না, অথবা এমন স্টেন হয়েছে দেখলাম আমার লিম্ফোসাইটগুলো ভেঙে গেছে, অথবা আমি ডব্লিউসি চিনতে পারতেছি না, প্লাটলেট ক্লাম্প হয়ে পড়ে আছে। এই যে প্রবলেমগুলো হয়, তো এই প্রবলেমগুলো কি আমাদের সেন্টার টু সেন্টার ভ্যারি করে। আজকে খুব ভালো স্টেন করলো, কালকে আর ভালো করলো না। আবার দেখা গেলো আমার ইডিপি এর যে টিউব আমরা কিনতেছি, সেক্ষেত্রে দেখাবো যে প্লাটলেট ক্যাম্পিং হয়ে আমার প্লাটলেট কম আসছে, কোনো মেশিন কম দিচ্ছে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে কি হবে, আমাদের ভ্যারি করবে। সেজন্য আমাদের উচিত একটা স্টাডি করা যে আসলে লোকালি আমাদের বাংলাদেশি পপুলেশনের ভিতরে, আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের ভিতরে অথবা ডাক্তারদের ভিতরে, যে আমরা মেশিন কিরকম মরফোলজি দিচ্ছে আর আমরা রিপোর্টিং করতেছি, যারা প্যাথোলজিস্ট বা মরফোলজিস্ট রিপোর্টিং করতেছে, এই দুইটার ভিতরে কম্পারিজন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জিনিসটা আমাদের জন্য ইফেক্টিভ, কোন জায়গাটাতে আমাদের গ্যাপ হচ্ছে। সেই গ্যাপটা আমরা বের করতে পারলে আমরা আরো ভালো পেশেন্টদেরকে সেবা দিতে পারবো এবং ডিজিজ ডায়াগনোসিসটা করতে পারবো। এছাড়াও বক্তব্য দেন এবিসি কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শাহিদ হাসান মলিন। তিনি প্রতিষ্ঠানের আধুনিক ল্যাবরেটরি যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরে জানান, এবিসি কর্পোরেশন বছরে ৩৬৫ দিন ২৪ ঘন্টা নির্বিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। এ সময় এবিসি কর্পোরেশনের বাংলাদেশ ও সাউথ এশিয়া মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ হাসান তিনি হেমাটোলজি রোগ নির্ণয়ে আধুনিক ইকুইপমেন্টের কার্যকারিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক, ল্যাব কর্মকর্তা সহ স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।